হ্যালো স্টুডেন্টস, চ্যাম্প এডুকেটসের পক্ষ থেকে আমি তোমাদের অনিকেট স্যার। তো আজকে নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও। তো আমাদের যে চ্যাম্প এডুকেটিস, যে কনসেপ্ট ক্লিয়ার করো, এক্সাম ফেয়ার দূর করো। আমরা মূলত যে এক্সামের জন্য প্রিপেয়ার করে আরআরবি, এসএসসি, ব্যাংকিং, এসবিআই, আইবিপিএস, জিএনএম, এএনএম, আরবিআই, ডাব্লিউবিপি, এছাড়া এসএসসি, জিডি, এসএসসি যতগুলো এক্সাম আছে সবগুলো। তো যতগুলো মূলত ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম আছে তাদের মূলত যে প্রিপারেশন আমাদের এই সেন্টারে করানো হয় খুব লো ফিসে। তো সবাই চাইলে যোগাযোগ করতে পারো। এবং ডিসক্রিপশানে আমার বিভিন্ন হোয়াটসঅ্যাপ, আমাদের টেলিগ্রাম, আমাদের যে ফেসবুক পেজ, এগুলোর লিঙ্ক থাকবে, ওগুলোতে সবাই ফলো করে নেবে, সবাই জয়েন হয়ে যাবে। তো চলো ভিডিওর পরের অংশে ধীরে ধীরে এগোই। তো দেখো, আমাদের যে পেনশনার্স, অর্থাৎ যারা 60 বছর অবধি চাকরি করেছে তারপরে তারা পেনশন পায়। এবার পেনশন যারা পায় সবাই 60 অর্থাৎ তারা বৃদ্ধ বয়সে। তো তাদের ক্ষেত্রে ইংলিশ বা হিন্দি বোঝা অতটা সহজ নয়। তা আচ্ছা, পেনশন ওটা বলার আগে পেনশন নিয়ন্ত্রণ করে কে দেখো। আর ব্যাংকের ক্ষেত্রে যেমন আরবিআই আছে, আমাদের ব্যাংকে নিয়ন্ত্রণ করে কে? আরবিআই। তেমনি পেনশনের হলো নিয়ন্ত্রণকর্তা পিএফ আরডিএ। এই পিএফ আরডিএ ফুল ফর্ম কি? পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এবার এ কার সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করেছে? এই এগ্রিমেন্ট সাইন করেছে হলো ভাসিনীর সাথে। এতে করে কি হবে? অর্থাৎ এই যে পেনশনার যে ব্যক্তি, এই ব্যক্তিকে যদি ইংরেজি বা হিন্দিতে আমি নিতে বলি, এর ক্ষেত্রে বোঝা অসুবিধা হবে। তো ভাসিনী কি করলে, এরা ভাসিনীর সঙ্গে এগ্রিমেন্ট এই কারণেই করলো যাতে এই লোকটা তার রিজিয়নাল যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, তাহলে আমার যে এই যে সিটিজেন 60 যে ব্যক্তিটা, এই তো ইংলিশ হিন্দি বুঝতে পারবে না, একে বাংলায় যে পেনশনের সার্ভিসগুলো বাংলা ভাষায় সেইটাতে একে প্রোভাইড করতে হবে। তো সেইটা যাতে করতে পারে তার জন্য ভাসিনীর সঙ্গে এগ্রিমেন্ট করলো পেনশনার ব্যক্তিদের রিজনাল ল্যাঙ্গুয়েজে সার্ভিস প্রোভাইড করার জন্য। আর একটা কি হয়েছে দেখো, যে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস, অর্থাৎ আমাদের যে ব্যাংকগুলো তো আরবিআই এর আন্ডারে। এবার এই আরবিআই কার আন্ডারে? আরবিআই হলো আমাদের ব্যাংক, আমাদের আরবিআই এর আন্ডারে, অর্থাৎ আরবিআই এর আন্ডারে। এর আন্ডারে কি আছে? ব্যাংক। বাট এই আরবিআই কে কন্ট্রোল করছে কে? ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস। এবার এই যে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস, এই যে ব্যাংক ধরো কোনো কিছু কাস্টমার হ্যান্ডলিং এ প্রবলেম করবো, তখন এই যে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস কাস্টমার যাতে কমপ্লেন করতে পারে, তার জন্য এই পোর্টাল লঞ্চ করেছে সিপি গ্রামস। এই সিপি গ্রামস এর মাধ্যমে ব্যাংক যদি কাস্টমার হ্যান্ডলিং এ প্রবলেম করে তখন আমরা এই কমপ্লেন লঞ্চ করতে পারি। তো এইটার জন্য রুল আরো স্ট্রিক্ট করেছে। এবার আর একটা কি, যে আমাদের যে ইটিএফ, অর্থাৎ ইটিএফ মানে কি? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এবার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে কি? এই যে ইটিএফ কথাটা আছে, এই যে ইটিএফ, এই ইটিএফ এর যে ইটিএফ, এই যে ইটিএফ, ইটিএফ কথার অর্থ হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ঠিক আছে। এবার এই যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটা কি হবে? এইখানে কি হয়, যে এটা কি ফান্ড? গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, অর্থাৎ যে গোল্ড ইটিএফ। এইখানে আমি ধরো টাকা ইনভেস্ট করলাম, তার বদলে কি ইউনিট হবে? গোল্ড ইউনিট অ্যালোকেট হবে আমার নামে। এবার এই গোল্ড ইউনিটটা কি? গোল্ড ইউনিট মানে কিন্তু কোনো ফিজিক্যালি গোল্ড নয়, যে সোনার গহনা সেটা নয়। যে গোল্ড যে রিজার্ভ আছে সেইখানে আমার নামে কিন্তু গোল্ড ইউনিট, মানে আমার নামে একটা গোল্ড ইউনিট ক্রিয়েট হবে। যে আমি একটা ব্যক্তি, আমি এখানে ইনভেস্ট করেছি গোল্ড ইটিএফ এ, তো আমার সেই যে গোল্ড রিজার্ভ, সেই গোল্ড রিজার্ভে আমার নামে কিন্তু একটা গোল্ডের একটা শেয়ার আমি পাবো।
তো এইখানেই নিপ্পন যে গোল্ড ইটিএফ এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে 6th র্যাঙ্কে আছে, তো সেটাই এখানে বলতে চেয়েছে। এবার নেক্সট কি আছে, নেক্সট দেখি কি বলেছে। দেখো 2026কে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ইয়ার ফর ওমেন ফার্মার এটা হিসেবে ডিক্লেয়ার করেছে। এটা মনে রাখতে হবে অ্যাজ ইউজুয়াল। এটা কাদের জন্য? হার্ড ওয়ার্কিং ওমেনের জন্য, যারা সারা বছর খেটে খুটে মানে আমাদের যে ফুড কাল্টিভেশন করে তাদের জন্য, কিন্তু তারা লেস সাপোর্ট পায় মেনের তুলনায়। দেখো এবার নয়ডা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির, সেই নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য দিল্লি এনসিআর ক্যাপিটাল থেকে মানে ওই দিল্লি এয়ারপোর্ট অব দি ক্রাউড রিডিউস করার জন্য প্রাইম মিনিস্টার একটা অফিসিয়ালি ইনঅগুরেট করেছে ফেজ 1-এর। এই ট্রাফিকটা যাতে কন্ট্রোলে আসে, এই যে এখানে মনে করা আছে হলো এয়ারপোর্ট, নয়ডা এয়ারপোর্ট, আর এদিকে আছে হলো এনসিআর, দিল্লি এনসিআর, এখানে যাতে সহজে যেতে পারে তার জন্য ফেজ 1 ইনঅগুরেট করা হয়েছে। আচ্ছা এবার দ্বিতীয়ত একটা নিয়ে এসেছে জনবিশ্বাস বিল। তো এটা কে নিয়ে এসছে? এটা নিয়ে এসছে আর আমাদের লোকসভাতে মিনিস্টার অফ স্টেট ট্রেড ফর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই নিয়ে এসছে। এইবার এটা কিসের জন্য নিয়ে এসছে? যাতে যারা ছোট ব্যবসায়ী আছে তারা যাতে বিজনেসটাকে খুব সহজভাবে করতে পারে, যে ছোট ছোট পানিশমেন্ট তার জন্য তাকে যাতে জেলে না যেতে হয়, সেটা যাতে স্মল বিজনেস ওনারদের ক্ষেত্রে বেনিফিটেড হয়। এইবার একটা গভর্নমেন্ট নতুন এবার যে এনবিএস স্কিম, এনবিএস মানে নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি, এবার এই এনবিএস স্কিমের মধ্যে কি কি পড়ে? এন পি এবং কে। এবার এন মানে কি? এন মানে হলো নাইট্রোজেন, পি মানে হলো ফসফরাস, আর কে মানে হলো পটাশিয়াম। এইবার এটা কিসের জন্য দিয়েছে? দেখো 2020 থেকে 2025-এ সবচেয়ে বেশি ইউজ যে ফার্টিলাইজার সেটা হলো পি অ্যান্ড কে। এই পি অ্যান্ড কে কন্টেনিং ফার্টিলাইজার কোনটা? ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। তো এটাকে বলছে আমরা নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি, অর্থাৎ গভর্নমেন্ট কিছু সাবসিডি দিয়ে যাতে ফার্মার কিনতে পারে সেই জন্য গভর্নমেন্ট কিছু ভর্তুকি দেয় সেই ক্ষেত্রে, ওই জন্য এখানে এনপিকেটাই সবচেয়ে, কারণ যাতে ইন্ডিয়াতে এগ্রিকালচার আরো বেশি বুস্ট করে। এইবার দেখো গভর্নমেন্টের আর একটা স্কিম নতুন, যে ন্যানো ইউরিয়া। এবার এই ন্যানো ইউরিয়াটা কি? ন্যানো ইউরিয়া হলো একটা আধুনিক যুগের লিকুইড ফার্টিলাইজার মানে তরল সার। এবার তরল সারটা কি? যে এই যে দেখো বলছে 1 স্মল বটল অফ ন্যানো ইউরিয়া, অর্থাৎ একটা যদি ছোট বোতল ন্যানো ইউরিয়া নেই, এটা হলো 45 কেজি ব্যাগের সমান। এবার এটা কিসের জন্য? এটা হলো সাস্টেইনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য। এবার কি জন্য আমরা ব্যবহার করবো এটাকে? প্রথমত দেখো আমরা বেশিরভাগ একটা ছোট বোতল, তাহলে এরকে ম্যানেজ করতে যা খরচা হবে, একটা বড় যে ব্যাগ তাকে ম্যানেজ করতে খরচা বেশি হবে। প্রথমত কস্ট এফিসিয়েন্সি, তারপরে এই যে যেটা বলছে চিপার, তারপরে এটা হলো বেটার ফর, অর্থাৎ এটা হলো সয়েল বা এনভায়রনমেন্টের জন্য যতটা বেটার, এটা ততটা বেটার নয়। এবং এইটাকে ক্যারি করা কিন্তু সহজ, বাট এটা ক্যারি কস্ট পর্যন্ত কঠিন। যে সেই জন্য আমরা এখন এইটাকে ন্যানো ইউরিয়াকে পুশিং করা হচ্ছে, গভর্নমেন্ট পুশ করছে যাতে সাস্টেনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হয়। এইবার আর একটা কি, যে গভর্নমেন্টের একটা স্কিম রয়েছে ফার্টিলাইজার যাতে স্ক্যাম না হয়। এটাতে কি হবে? অর্থাৎ যে কৃষক আছে তাকে আধার কার্ড নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? পয়েন্ট অফ সেলিং, অর্থাৎ সারের যে দোকান সেইখানে আধার নিয়ে যেতে হবে। এবার আধার নিয়ে যাওয়ার পর পিওএস যে মেশিন, অর্থাৎ সেই যে অর্থাৎ আমরা যে শপিং মলে দেখে যে এই মেশিনগুলোতে কি হয়, এটাকে বলে আমরা পয়েন্ট অফ সেল মেশিন। ঠিক আছে, এই মেশিনগুলোতে আধার কার্ড দিলে স্ক্যান করবে। এবার স্ক্যান করলে সেই আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের যে টাকাটা, অর্থাৎ ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এইটা ডাইরেক্ট ঢুকে যাবে। এবার এখানে এবার এটা যদি এইভাবে আমরা করি তাহলে কি যে ফ্রড হতো সেগুলো থেকে বাঁচা যাবে। প্রথমত যদি আমরা এইভাবে নিয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো সে রিয়েল ফার্মার, কোনো ব্ল্যাক মার্কেট স্মাগলার নয়। দ্বিতীয়ত কি হবে,
যে হাইডিং স্টক এবং ব্ল্যাক মার্কেটিং, অর্থাৎ কেউ মনে করো কিনলো, এইবার যদি আধার কার্ড দিয়ে আমি করি, আধার কার্ডের মধ্যে সমস্ত ডেটা থাকে, তার কত ইনকাম, কি ইনকাম, কারণ ইনকাম ট্যাক্স প্রুফ থাকবে, সেখানে আধার কার্ড থাকবে। তো সেটা যেন ব্ল্যাক মার্কেট না করতে পারে, এবং প্রতিটা সিঙ্গেল ব্যাগ যাতে যারা অ্যাকচুয়ালি যাদের দরকার তাদের কাছেই যাতে পৌঁছায়, ওই জন্য এই সিস্টেমটা করা হয়েছে, এনেবল করা হয়েছে। তারপরে দেখো, এইবার আর একটা যেটা টিআরপি, যেটা আমরা বলি টিআরপি। তা টিআরপিটা অ্যাকচুয়ালি কি? টিআরপি হলো টেলিভিশন রেটিং পয়েন্ট। এই টেলিভিশন রেটিং পয়েন্টের কাজ কি? এই টেলিভিশন রেটিং পয়েন্টের কাজ হলো যে কোন যে টিভি শো সেটা সবচেয়ে বেশি দেখা হয়, সেটা বেসিস করে যে টেলিভিশন রেটিং পয়েন্টের উপর। এবার নিউ TRP 26 কি বলছে? যে ফেক টিভি রেটিংস সেইটাকে বন্ধ করতে হবে। এটার ফলে কি হবে? যে অ্যাকচুয়াল যে রেটিং সেইটা আমি পাবো। তো এটার জন্য কি হবে? টিআরপি মূলত সমস্ত, শুধুমাত্র টিভি নয়, তাও কেবল টিভি, ডিটিএইচ, ডিশেস, স্মার্ট টিভি, ওটিটি প্ল্যাটফর্ম সমস্তকেই কভার করে। এইবারে এই যে অডিট টিম, অর্থাৎ এর মধ্যে একটা কি হবে, নতুন একটা অডিট এবং ওভারসাইট টিম হবে। সেটা কিসের জন্য? সে মনিটর করবে যে কেউ যাতে ফেক রেটিং বা কোনো টিভি শো বা ওটিটি প্ল্যাটফর্মের কোনো শো যাতে ফেক রেটিং না দেয়। ওইটাই হলো নিউ টিআরপি পলিসি, অর্থাৎ নতুন একটা অডিটিং কমিটি বা অডিটিং ওভারসাইট টিম। এবার দেখো র্যাঙ্কস এর উপরে, যে গ্লোবাল লিডার র্যাঙ্ক, পিএম মোদিকে মর্নিং কনসাল্ট, একটা নিউজ পেপার, ওয়ার্ল্ডের মোস্ট পপুলার গ্লোবাল লিডার হিসেবে ডিক্লেয়ার করেছে। এইবার নন্দমুরি বালকৃষ্ণ, এই হলো সাউথের একটা ফিল্মের বিভিন্ন হিরোর পাঠ করতে দেখা যায়, তোমরা দেখেছো। রিসেন্ট আখান্ডা একটা মুভি বেরিয়েছিল, আখান্ডা এবং আখান্ডা 2-তে তার মেন ক্যারেক্টার হিসেবে লিড রোল করে। তো এখানে তাকে কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ দিল্লিতে অ্যাওয়ার্ডেড হয়েছে। এছাড়া কর্পোরেট ম্যানেজার কে, অ্যাভেনির ইনভেস্টমেন্ট অ্যান্ড সম্মান ক্যাপিটাল, অ্যাভেনির ইজ বাইং অ্যান্ড এ কন্ট্রোলিং স্টেক অ্যাপ্রুভড বাই আরবিআই। দেখো এইবার এখান থেকে যেটা দেখতে হবে যে পিএফআরডি এর ফুল ফর্মটা কি, তার আচ্ছা সিপি গ্রামস, যে সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম। এটা কি বললাম? যে ব্যাংকের কোনো রকম সার্ভিস প্রোভাইডিং এ বা কাস্টমার হ্যান্ডলিং এ যদি গন্ডগোল করে, তখন কাস্টমারদের একটা কমপ্লেন্ট এর পোর্টাল থাকে, সেটা হলো সিপি গ্রামস। এটা হলো ডাইরেক্ট ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসকে রিপোর্ট করা। এনবিএস হলো নিউট্রিয়েন্ট বেস সাবসিডি, ডিএপি হলো ডায়ামোনিয়াম ফসফেট যেটা ইউজ করে, ডিবিটি ডাইরেক্ট, টিআরপি হলো টেলিভিশন রেটিং পয়েন্ট। এবার দেখো ইকোনমির উপরে, দ্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ অফিসিয়ালি অ্যাপ্রুভ এ বিজনেস ডিল স্টেট গ্লোবাল, আচ্ছা, গ্রো অ্যাসেট ম্যানেজমেন্ট, ঠিক আছে। যে স্ট্রিট গ্লোবাল অ্যাডভাইজার আইএনসি, অর্থাৎ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া একটা নতুন বিজনেস ডিল অ্যাপ্রুভ করেছে। এই যে স্ট্রিট গ্লোবাল অ্যাডভাইজার আইএনসি, এ এই গ্রো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কিছুটা ওনারশিপ নিয়েছে, অর্থাৎ ওনারশিপ বলতে কিছুটা শেয়ার কিনেছে, ওটাই বলেছে এখানে। যে গ্রো, অর্থাৎ যে তোমরা যে দেখো এই যে গ্রো এর একটা, তোমরা যে অ্যাপে ইনভেস্ট করে, এই যে এরকম একটা লোগো থাকে। এই যে এরকম একটা গ্রো যে লোগো থাকে, যেখানে সবাই ইনভেস্ট করে, সেইটাই বলছে যে গ্রো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এটা নতুন বিজনেস ডিল এমন এমন করেছে, অ্যাপ্রুভ করেছে, যেটা গ্রোর সঙ্গে স্ট্রিট গ্লোবাল অ্যাডভাইজার আইএনসি এর একটা পার্টনারশিপ বা শেয়ার যে কিনেছে সেইটা। তো ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্স 858 কারোর ডিফেন্স ডিল করেছে। সেটা কার সঙ্গে? সেটা করেছে হলো কিসের জন্য? সেটা মূলত টাঙ্গুস্কা মিসাইল আপগ্রেডিং টু P-80I এয়ারক্রাফট। অর্থাৎ এই ডিলটা কিসের জন্য হয়েছে? এই টাঙ্গুস্কা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং P-80I এয়ারক্রাফট, যেটা ডিপোর্ট লেভেলে ইন্সপেকশন করবে, তো সেইটার জন্য এই যে ডিফেন্স ডিল সেইটা সাইন হয়েছে কিন্তু। তো ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের নতুন হেডকে সাধ্বী নিরঞ্জন জ্যোতি, যে চেয়ারপারসন অফ দ্য এনসিবিসি, অর্থাৎ ন্যাশনাল ন্যাশনাল সরি এনসিবিসির নতুন চেয়ারপারসন হলো সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
তো এই যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এইটা হলো কারেন্টের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে। এবার এখান থেকে যেটা স্ট্র্যাটেজিক আসতে পারে সেটা কি, যে এনসিবিসিটা কি, এই এনসিবিসি হলো অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা হলো মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্টের আন্ডারে কাজ করে ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য। তো এখানে একটা প্রশ্ন আছে, নতুন যে চেয়ারম্যান সেটা কি হয়েছে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এবার নাসা একটা ডিক্লেয়ার, নাসার তো হেডিং দিয়েছি নাসাস বিগ চেঞ্জ ফর দ্য মুন, অর্থাৎ নাসার যে কারেন্ট যে চাঁদের যে মিশন, অর্থাৎ সেটাকে বলছে দ্য আর্টেমিস মিশন। অর্থাৎ নাসার আগের একটা আইডিয়া ছিল লুনার গেটওয়ে আইডিয়া, সেটাকে ড্রপ করলো, অর্থাৎ সেটাকে ছেড়ে দিল। কেন? এটা বদলে তারা একটা নতুন আইডিয়া নিয়ে আসলো, সেটা কি, যে তারা একটা চাঁদের সারফেসে ম্যাসিভ একটা বেস বানাবে। ঠিক আছে, যেটা চাঁদার যে অর্থাৎ নাসার যে চাঁদের যে মিশন, সেই মিশনটার নাম কি, আর্টেমিস মিশন। এই যে আর্টেমিস মিশন বা আর্টেমিস প্রোগ্রাম। এইবারে আগের যে প্ল্যান ছিল চাঁদে একটা গেট বানানো, সেটাকে ড্রপ করে দিল, লুনার গেটওয়ে। এটাকে কি বললো, যে চাঁদের ওপরে একটা ম্যাসিভ বেস বানাবে তারা। এটাও নতুন প্ল্যান। এবার নতুন প্ল্যানে 20 বিলিয়ন মুন সারফেস বেস, অর্থাৎ মুনের সারফেসে 20 বিলিয়ন বেস বানাবে তারা। ওটাই হলো নতুন প্রোগ্রামের একটা এজেন্ডা। এবার নাসার যে স্ট্র্যাটেজি সেটা আমাদের জানতে হবে, যে নাসার ফুল ফর্ম কি, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা কি, স্পেস এজেন্সি ফর দ্য ইউনাইটেড, অর্থাৎ ইউনাইটেড স্টেট গভর্নমেন্টের যে স্পেস এজেন্সি, সেটি হলো এটা। এবার তারা কি করে, তারা সায়েন্স এবং স্পেস এক্সপ্লোরেশন চালায়। সেটা কিভাবে, অর্থাৎ চাঁদে বিভিন্ন ধরনের হিউম্যানস সেন্ড করা, বিভিন্ন ধরনের যে স্পেস ভেহিকেল বা স্পেস অবজেক্ট, সেগুলো সেন্ড করে তারা বিভিন্ন ধরনের রিসার্চ চালায় স্পেসে। অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ওমেন হ্যাজ পার্টনার্ড উইথ দ্য ট্রু কলার অ্যাপ। এটা কিসের জন্য পার্টনার করেছে, যে টু টিচ দ্য ডিজিটাল সেফটি অ্যান্ড প্রোটেক্ট দেম ফ্রম দ্য অনলাইন ফোন স্ক্যাম। অর্থাৎ এই যে ন্যাশনাল কমিশন ফর ওমেন, এই ট্রু কলারের সঙ্গে পার্টনার এই কারণে হয়েছে, ওমেনদের ডিজিটাল সেফটি এবং প্রোটেক্ট করার জন্য ফোন স্ক্যামগুলো থেকে। তো এখানে যেটাকে যেমন প্রশ্ন আসতে পারে, যে হুইথ মোবাইল অ্যাপ পার্টনার উইথ এনসিডাব্লিউ ফর ওমেন সেফটি ট্রু কলার, এটা এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। এটা দেখো, এবার টেক এবং এই এনভায়রনমেন্ট থেকে কি কি, যে আইআইটি রোপার একটা নতুন ওয়েদার নেটওয়ার্ক বানিয়েছে। কি ওয়েদার নেটওয়ার্কের নাম, আন্নাম এআই। এবার এই আইআইটি রোপার সেটা একটা তারা একটা ওয়েদার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ডেভেলপ করেছে। এই এআইটা কি করবে, যে অ্যাকচুয়ালি প্রেডিক্ট করবে যে ওয়েদার চেঞ্জেস মাচ মোর অ্যাকুরেটলি, অর্থাৎ কখন বর্ষা হবে বা কখন ঝড় হবে, কখন রোদ উঠবে, কখন হালকা বৃষ্টিপাত হবে, কখনো ভারী বৃষ্টিপাত হবে। তো সেইগুলো ট্র্যাকিং করার জন্য আমাদের যে এই অ্যাপটা ওয়েদার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, সেটা ডেভেলপ করেছে। এর নাম কি, আন্নাম এআই। আইআইটি রোপার কিন্তু ডেভেলপ করেছে বলছি, মানে ওয়েদার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এস্টাবলিশ করেছে। এবার সিক্সথ ব্রিক্স ওমেন সামিট। তো সিক্সথ ব্রিক্স ওমেন সামিট কোথায় হবে, দিল্লিতে হবে। তাহলে এই সিক্সথ ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ওমেন এম্পাওয়ারমেন্ট সামিট সাকসেসফুলি হেল্ড, অর্থাৎ এটা হয়ে গেছে অলরেডি। এটা হলো ব্রিক্স নেশনের যে ওমেন লিডার্স, তাদের নিয়ে মূলত হয়েছিল এই সামিটটা। তাহলে এখান থেকে যেটা ভেন্যু আসতে পারে, সিক্স ব্রিক্সের যে ভেন্যুগুলো, সিক্স ব্রিক্স সিসিআই ওমেন সামিট কোথায় হয়েছিল, নিউ দিল্লিতে। এটা মূলত কিসের জন্য, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য। এটাতে কারা একত্রিত হয়েছিল, যে ওমেন লিডার্স ব্রিক্স নেশনের, তারা সমস্ত একত্রিত হয়েছিল। তো এটা মূলত নিউ দিল্লিতে হয়েছিল, এটা মনে রাখতে হবে ভেন্যুটা। এবার একটা নতুন পোর্টাল লঞ্চ হলো, যে এই যে ন্যাশনাল হাউজিং ব্যাংক, এটা গৃহ সুগম পোর্টাল লঞ্চ করেছে। তো গৃহ সুগম পোর্টালটা কি, তো এইটাতে গৃহ সুগম পোর্টালে ইজি হোম লোন পাবে। কাদের জন্য এটা, ডিফেন্স পার্সোনেল এবং গভর্নমেন্ট ওয়ার্কার্সদের জন্য। তাহলে কি পোর্টাল, এনএইচবির গৃহ সুগম পোর্টাল। কাদের জন্য, ডিফেন্স পার্সন এবং সার্ভিস পার্সনদের জন্য, গভর্নমেন্ট ওয়ার্কার্সদের জন্য। এটা কিসের জন্য, ইজি এবং ডিজিটাল হোম লোনের জন্য। ঠিক আছে, এইবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি নতুন রুল নিয়েছে ফিমেল স্পোর্টস পার্সনদের জন্য। সে রুলটা কি, যে
অলিম্পিকের যে ওমেন স্পোর্টস ক্যাটাগরি সেইটা অনলি স্ট্রিক্টলি লিমিটেড তো বায়োলজিক্যাল ফিমেলস। এবার বায়োলজিক্যাল ফিমেলস বলতে কি, অনেকে দেখবে ট্রান্স ওমেন হয়। ট্রান্স ওমেন এটা কেন হয়, যেটা মূলত এক্স এক্স ওয়াই বা এক্স 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 এই ক্রোমোজোমগুলো থাকে। তো এই ক্রোমোজোমগুলো থাকার জন্য হয়। তো সেই যে ট্রান্স ওমেন বা ট্রান্স মেন, ওদের যে ক্ষমতা, ওদের ক্ষমতা তো সাধারণ যে ফিমেল তাদের থেকে অনেকটাই বেশি। তো তার জন্য তারা স্পোর্টসে অ্যাডভান্টেজ পায়। তো এই যে ফিমেল ক্যাটাগরির যে স্পোর্টস, সেই স্পোর্টসটা শুধুমাত্র বায়োলজিক্যাল ফিমেল যারা, তাদের ক্ষেত্রে লিমিটেড থাকবে। যেদের যে এছাড়া যে অল্টারনেটিভ ক্যাটাগরি, তারা এই ক্যাটাগরিতে কম্পিট কিন্তু করতে পারবে না। তো এই যে আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এরা কি করে, এটা হলো আলটিমেট অথরিটি ফর অলিম্পিক গেমস। তারা কি করবে, তারা মূলত রুলস, তারা হোস্টিং সিটিস অর্থাৎ কোথায় হোস্ট হবে গেমটা, তার জন্য সেইটাকে ঠিক করবে। অর্থাৎ এরা কিন্তু অলিম্পিকের পলিসি মেকার এক কথায়। তাহলে অলিম্পিকের পলিসি মেকার যদি বলা হয় আইওসি। এবার দেখো মিনিস্ট্রি অফ ডিফেন্স, এটার শর্ট মানে এনসিডাব্লিউ কার সঙ্গে পার্টনার হয়েছে, ন্যাশনাল হাউজিং ব্যাংক কি চালু করেছে, আইআইটির ওপর কোন নেটওয়ার্ক ডেভেলপ করেছে, মিনিস্ট্রি অফ ডিফেন্সের রিসেন্ট একটা ডিল হয়েছে, সেইটা আমি শর্টকাটে দিয়ে দিয়েছি। এটা কুইক রিক্যাপ একটা, এটা তোমরা দেখে নেবে। তো স্টুডেন্টস, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো মতো পড়তে থাকো, সামনে অনেকগুলো এক্সাম আছে, এসএসসি জিডি আছে, তারপরে সিলেকশন পোস্টের এক্সাম আছে, আরও রেলের এএলপির এক্সাম কিছুদিন আগে হয়ে গেল, আবার খবর আছে সামনে আরও একটা বড় পোস্ট অ্যানাউন্স হতে চলেছে। এছাড়া ডিফেন্সের একটা নতুন আমি একটা আপডেট নিয়ে এসেছি আজকে। ডিফেন্সে কিন্তু খুব তাড়াতাড়ি একটা বড় একটা ভ্যাকান্সি রয়েছে, কারণ রিসেন্টলি একটা 56,000 পোস্টের একটা অ্যাডও নয় ঠিক, মানে একটা ম্যান পাওয়ারের একটা নোটিশ আসছে, শর্ট নোটিশ। তো সবাই কিন্তু খুব ভালো মতো পড়তে থাকো, সামনেই কিন্তু হিউজ ভ্যাকান্সি আসবে। তো সবাই আমার চ্যানেলের সঙ্গে প্রিপেয়ার করো এবং চ্যানেলকে দেখতে থাকো, ফলো করো, সাবস্ক্রাইব করো এবং যতটা পারো সবার মধ্যে ছড়াও। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।